বান্দরবন সবুজ প্রকৃতির এক টুকরো স্বর্গের মাঝে হারিয়ে গিয়েছিলাম আমরা সবাই। বান্দরবন সিরিজের পার্ট 1 ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। বান্দরবন সিরিজের আরও কিন্তু 3টি পার্ট আসবে। ঢাকা থেকে ইউনিক বাসের নন এসি টিকিট কেটে আমরা রওনা করি বান্দরবন যাওয়ার উদ্দেশ্যে। আমাদের সাথে যেহেতু বাচ্চা ছিল তাই আমরা নন এসি বাসটাই চুজ করি, কারণ এসি বাসে অনেকেরই প্রবলেম হয়। আর আমরা যেহেতু বাচ্চা নিয়ে ফ্যামিলি ট্যুর দিচ্ছি, আমরা চেষ্টা করেছি নন এসিতেই যাওয়ার। আর আমরা বাস চুজ করেছিলাম ইউনিকে এটা আমাদের প্রথম বাস যাত্রা ছিল। আমাদের বাসের ভাড়া জন প্রতি ছিল 900 টাকা করে। বাস ছিল 11টা 15-তে, আর ওরা কিন্তু অন টাইমেই চলে আসে। যাত্রা বিরতিতে আমাদের বাস কুমিল্লাতে যখন থামে তখন আমরা চলে আসি ড্রিম হাউস এই রেস্তোরাঁতে। ওদের রেস্তোরাঁর আউটলুক খুব একটা বেশি ভালো না হলেও ওদের ফুড কোয়ালিটি অনেক বেশি ভালো ছিল। বিশেষ করে এদের এই বিফ খিচুড়িটা তোমাদেরকে মাস্ট রিকমেন্ড করব। এটা খেতে এত বেশি মজা ছিল। নর্মালি হাইওয়ের খিচুড়িগুলো অনেক বেশি মজা হয়, বাট ট্রাস্ট মি, আমি এই অবধি যতগুলো খিচুড়ি খেয়েছি আমার কাছে এটা বেস্ট লেগেছে। এটাকে 10 on 10 দেওয়া যায়। এরপর খাওয়া দাওয়া শেষ করে ডেজার্টের জন্য আমরা ওদের এই ফিনিটা ট্রাই করি। আমরা ফার্স্টে ভেবেছিলাম যে এটা খেতে তেমন একটা ভালো হবে না, তাই এটা ফার্স্টে একটা নিয়ে আমরা সবাই ট্রাই করছিলাম, বাট এটা অনেক বেশি মজা ছিল। আমাদের ফ্যামিলি পার্সন সবার কাছে এটা খুবই ভালো লেগেছে। এরপরে আমরা আরও অর্ডার করি। দেন খাওয়া দাওয়া শেষ করে চলে আসে আমাদের চাটা আসলে অ্যাভারেজ ছিল, খুব একটা বেশি ভালো ছিল না, তবে হ্যাঁ চলে। যারা আমার মতো চা খোর, একটু পরপরই চা লাগে, তাদের জন্য তো এটা অনেকটাই বেস্ট ছিল। দেন আমরা চা খাই এখানে যাত্রা বিরতিতে রিল্যাক্স করে। এরপর আবার আমাদের বাসের যাত্রা শুরু হয়ে যায়। ইউনিকের বাসের সার্ভিস নিয়ে যদি আমি বলি, ওদের সার্ভিস আমার কাছে 10 on 6 লেগেছে। খুব একটা যে অনেক বেশি ভালো ছিল তেমন না, মানে মিক্সড একটা ফিলিংস ছিল সব মিলিয়ে। এরপর আমাদের বাসটা যখন পাহাড়ি রাস্তায় ঢোকে তখন আমার কাছে মনে হচ্ছিল যে আমরা মনে হয় বাংলাদেশের বাইরে কোথাও চলে এসেছি। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, আর শীতের পরিমাণ যেন আরও বেশি বেড়ে চলেছে। এত বেশি ঠান্ডা একটা বাতাস লাগছিল শরীরে, খুবই বেশি ভালো লাগছিল। আর বান্দরবনের এই সুন্দর আঁকাবাঁকা পথ দিয়ে আমরা চলে যাচ্ছিলাম। দেন আমাদের বাস আমাদেরকে ঠিক ভোর 5:30টায় নামিয়ে দেয়। আমরা অনেক আর্লি সেদিন পৌঁছে গিয়েছিলাম। সারা রাত জার্নি করে এসে খুব লম্বা একটা ঘুম দিয়েছিলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা চলে আসি নাস্তা করার জন্য। আর আমরা নাস্তা করার জন্য আসি তাজিং ডং এই রেস্তোরাঁতে। এটা কিন্তু বান্দরবনের একদম মেন শহরে ছিল। আর আমরা উঠেছিলাম আমার বড় মামা শ্বশুরের গেস্ট হাউসে। আমার মামা শ্বশুর যেহেতু একজন সিনিয়র সায়েন্টিস্ট, তাই মামার রেফারেন্সে আমরা এগ্রিকালচারাল যে গেস্ট হাউস ছিল বান্দরবনে সেটাতেই উঠেছি। তাই এবার তোমাদেরকে কোনোরকম হোটেল বা কোনো ধরনের রিসোর্ট ট্যুর আমি দিতে পারছি না। জাস্ট তোমাদের সাথে মজার আমাদের ট্রাভেল ব্লগগুলোই শেয়ার করব। নাস্তায় সেদিন আমরা নিয়েছিলাম এখানে ডাল, দেন ভাজি, সাথে ছিল ডিম অমলেট। আর নাস্তাটাও অনেক বেশি ভালো ছিল। আমরা বান্দরবনের মেইন শহরে থাকাতে আমাদের কিন্তু সব জায়গাতে ইজিলি মুভ করতে খুবই সুবিধা হচ্ছিল। এরপর সবাই মিলে নাস্তা করছিলাম একসাথে, অনেক গল্প হচ্ছিল। সারা রাত এত জার্নি করার পরেও আমরা খুব একটা বেশি টায়ার্ড ছিলাম না। এত এনার্জি যে কোথা থেকে চলে আসলো। পাহাড়ে আসলে মনে হয় এমনিতেও অনেক এনার্জি চলে আসে, তাই না? একদম ফ্রেশ একটা ভাইবস নিয়ে ঘোরাঘুরি শুরু করলাম। আর এই দোকানটা ছিল একদম আমাদের রেস্তোরাঁর পাশেই, সো আমি এখানে একটু ঢুকে যাই দেখার জন্য কি আছে। দেন ঘোরাঘুরি করে আমরা চলে যাই একটু চা কফি খাওয়ার জন্য, কারণ আমরা যেখানে নাস্তা খেয়েছিলাম সেখানে চা ছিল না। আর চা খুঁজতে আমরা চলে আসি এই সুন্দর রেস্তোরাঁতে। এটার নাম ছিল কাপ অফ জয়। আর এটার ভেতরটা এত সুন্দর ছিল, এত সুন্দর একটা প্লেস ছিল। আমার নিজের কাছে এটা অনেক বেশি পছন্দ হয়েছে। এটা একটুখানি ভেতরের দিকে ছিল। আর এরপর আমরা এখানে বসে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম। আমি প্লেসটা একটু ঘুরে দেখছিলাম। ওরা একদম নেচারের একটা ভাইবস রেখেছে। এই রেস্টুরেন্টটা একদম ছিল সাঙ্গু নদীর পাড়ে হওয়াতে একদম মৃদু বাতাস এসে শরীরে লাগছিল। আর এমন একটা ওয়েদারে চা কফি খেতে কার না ভালো লাগে।
সো আমরা সবাই মিলে এখানে গল্প করছিলাম আমরা নেক্সট ডেতে কীভাবে ঘুরবো বা আজকে কিভাবে ঘোরাঘুরি করব সব কিছু প্ল্যান সেট করছিলাম। কারণ কোথাও ঘুরতে গেলে কিন্তু প্ল্যান সেট করাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, এতে করে টাইম ম্যানেজমেন্টটা অনেক বেশি ইজি হয়ে যায়। সো আমরা সবাই মিলে একদম সুন্দরভাবে ডিসাইড করে নিয়েছি কী করব। নেক্সট ব্লগে তোমরা দেখতে পারবে যে আমরা কিভাবে ঘুরেছি, কিভাবে আমাদের টাইমিংটা ম্যানেজ করেছি সব কিছু। অবশ্যই কিন্তু নেক্সট ব্লগগুলো দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর আমার ভিডিওতে একটি লাইক দিতে হবে। আর আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু চাইলে আমাকে কমেন্টস করে জানাতে পারো। আর কারো যদি কোনো ইনফরমেশন জানার থাকে সেটা অবশ্যই কমেন্টসে জানিও। সো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে থাকছে মেঘলা আর নীলাচল নিয়ে। আল্লাহ হাফিজ।